অন্নপূর্ণা যোজনার প্রথম 2 কিস্তির পর তৃতীয় কিস্তির পালা। জুলাই 1 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়েছিল রাজ্য সরকার। তবে এখনও অনেক মহিলা এই প্রকল্পের টাকা পাননি। সেই জুন মাস থেকে অপেক্ষায় রয়েছেন তারা। এই আবহে অগস্টেও যদি অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকে তাহলে কি করা যেতে পারে, বিস্তারিত জানুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সকল যোগ্য আবেদনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন ৩০শে অগস্টের মধ্যে তারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। একসঙ্গে বিধায়কদেরও বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেছেন, কিছু কিছু ক্ষেত্রে প্রকৃত যাচাই না করে অযোগ্য ও ভুয়ো আবেদনকারীদের নাম অন্নপূর্ণা যোজনার তালিকায় ঢোকানো হয়েছে। সেই সঙ্গেই অনেক দরিদ্র আবেদনকারী বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন করে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে আবার জানা গিয়েছে, বিগত ৪৮ ঘণ্টায় অনেক আবেদনকারী স্ট্যাটাস বদলাতে শুরু করেছে। এক্ষেত্রে কারো নামের পাশে অ্যাপ্রুভড, ভেরিফাইড দেখানোর অর্থ হল তিনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সব ঠিক থাকলে অগস্টেই অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাবে রাজ্য সরকার। স্ট্যাটাস যদি রিজেক্টেড দেখায় তার মানে আবেদন বাতিল হয়েছে, যদিও পুনরায় আবেদনের সুযোগ রয়েছে। সেই সঙ্গেই আন্ডার ইনকোয়ারির অর্থ এখনও ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। এছাড়া বিডিও, এসডিওতে বিচারাধীন দেখানোর অর্থ আবেদন গৃহীত হলেও যাচাইকারী আধিকারিকের পর্যালোচনা শেষ হয়নি। এক্ষেত্রে আপনাকে কিছু করতে হবে না, কয়েকদিনের মধ্যে নিজে থেকে স্ট্যাটাস বদলে যেতে পারে। তবে ব্যাংক অ্যাকাউন্ট অবৈধ দেখালে নিজের আধারের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের একটি জেরক্স নিয়ে বিডিও অফিসে জমা দিতে পারেন। তবে সবকিছু ঠিক থাকলেও অগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে ঘাবড়ানোর কিছুই নেই। সেক্ষেত্রে আবেদনকারীরা contact@annapurnabhandar.wb.com এই ইমেল হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। সেই সঙ্গেই রাজ্যব্যাপী সহায়তা হোয়াটসঅ্যাপ 8282082820তেও যোগাযোগ করতে পারেন। বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বহু পোস্ট করা হচ্ছে। ছড়িয়ে পড়ছে অনেক ভুয়ো হেল্পলাইন নম্বর, ইমেল আইডি। সেগুলিতে যোগাযোগ করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে একবার মিলিয়ে নেওয়া উচিত। এর পাশাপাশি কোনো আবেদনকারী চাইলে নিকটবর্তী পুরসভা, পঞ্চায়েত, বিডিও বা এসডিও অফিসে গিয়েও এই বিষয়ে যোগাযোগ করতে পারেন। হাই নিউজ নেটওয়ার্ক।